আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন চলছে। সমাবর্তনের সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অব ম্যানিটোবা কানাডার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সদস্য প্রফেসর ড এম আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আজ সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ খাদেমুল ইসলাম মোল্লার নেতৃত্বে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। এবারের সমাবর্তনে সামার 2020 থেকে 2025-এর স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি পেয়েছেন। বিভিন্ন বিভাগের মোট 5,375 জন গ্র্যাজুয়েট এই সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেছেন। রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত বোরিংয়ের কূপে পড়ে নিহত সাজিদের পরিবারকে নগদ 50,000 টাকা অনুদান দিলেন রাজশাহী 1 তানোর গোদাগাড়ী আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ সকালে তিনি সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের হাতে জামাতে ইসলামীর পক্ষ থেকে এই অনুদানের অর্থ তুলে দেন। এ সময় জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। মন ভালো তো সব ভালো, এই প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আজ এই উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন নাটোর সেল উত্তরা গণভবনের তরুণ চত্বরে মেডিটেশন চর্চার আয়োজন করে। কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বুখারী মহাজাতক অনলাইনে সংযুক্ত হয়ে বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি যে কোনো মানুষের মনের দূষণ চারপাশের মানুষের কষ্টের কারণ হয়। তাই মন ভালো রাখার গুরুত্ব সর্বাধিক। মন ভালো থাকলে, মনে প্রশান্তি থাকলে পরিবারে, সমাজে, বিশ্বে শান্তি আসবে। এক্ষেত্রে মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখি ও তাদের আবাসস্থল দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। গতকাল রাজশাহীতে এক কর্মশালায় তারা পাখি শিকার ও পাচার রোধে বিদ্যমান আইন ও আরও কঠোরভাবে প্রয়োগ এবং শিকারীদের গ্রেপ্তারে স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। নগরীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের সম্মেলন কক্ষে জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় শীর্ষক এ কর্মশালার আয়োজন করে নেচার অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ফোরাম এনবিসিএফ। কর্মশালায় নগর ও গ্রামীণ এলাকাকে কিভাবে পরিযায়ী পাখির জন্য আরও উপযোগী আবাসস্থলে রূপান্তর করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়। এজন্য নগর পরিকল্পনায় উন্নয়ন, দূষণ হ্রাস ও আলোক দূষণের মতো হুমকি কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়। নওগাঁয় পৌষের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীতের দাপট বেড়েছে। কুয়াশার কারণে গতকাল থেকে সূর্যের দেখা মেলেনি, ফলে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দিনের বেলাতেও যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। আজ সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন থেকে নওগাঁয় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এ কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। লাভজনক হওয়ায় এবারও সিরাজগঞ্জে ব্যাপক হারে ভুট্টা আবাদ করেছে কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জে 14,120 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় 12,251 হেক্টর জমিতে ভুট্টা লাগানো হয়েছে, যার লক্ষ্যমাত্রার 86%। যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে ভুট্টার আবাদ বেশি হয়ে থাকে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতেই এবার বাড়ি হাইব্রিড ভুট্টা 5-9-10, পায়োনিয়ার 33-55 NA C88 জাতের বীজ রোপণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 21 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।